আফ্রিকা যুদ্ধ বিধ্বস্ত দেশ সুদানে ভয়াবহ ড্রোন হামলা নিহত হয়েছেন অন্তত ৭৮ জন। হামলাটি ঘটে ১৯ সেপ্টেম্বর ভোরে ফজরের নামাজের সময়। লক্ষ্যবস্তু ছিল দারফুর অঞ্চলের এল ফাশের শহরের একটি মসজিদ। বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই ঘটনাস্থলেই প্রাণ হারান। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নামাজ চলাকালীন সময় হঠাৎ করে মসজিদের উপর আঘাত হানে একটি ড্রোন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান চলছে। এই হামলার জন্য অনেকেই দায়ী করছেন সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে। তবে সংগঠনটি এখনও হামলার দায় স্বীকার করেনি। দীর্ঘদিন ধরে সুদানের দারফুর অঞ্চলে সরকারি সেনাবাহিনী এবং RSF এর মধ্যে তীব্র সংঘাত চলছে। এই সংঘাত ২ বছরের বেশি সময় ধরে চলমান। দারফুরের এল ফাশের শহরটি বর্তমানে সেনাবাহিনীর অন্যতম শেষ ঘাঁটি। এ শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে RSF। এই হামলা দেশটিতে চলমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার সাধারণ জনগণকে টার্গেট না করার আহ্বান জানালেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।